আপনারা জানেন যে ইসরায়েল তার আন্তর্জাতিক চুক্তি ভঙ্গ করে বরাবরই তারা সে নিরীহ ফিলিস্তিনি গাজাবাসীর উপরে হামলা চালিয়ে যাচ্ছে এবং ইতিমধ্যেই এই চুক্তি ভঙ্গ করে প্রায় তারা ইনোসেন্ট নারী শিশু এবং সিভিলিয়ানদেরকে তারা হত্যা করছে অব্যাহতভাবে এবং তারা এয়ার হামলা করছে এবং এটি মানবতা বিরোধী অপরাধ। এই জন্য আমাদের আজকের মিছিল শুধু প্রতিবাদ নয়, বরং ইসরায়েলের এই গণহত্যা জেনোসাইড বন্ধ করতে হবে এবং আন্তর্জাতিক কমিউনিটিকে আমরা দাবি জানিয়েছি যে আন্তর্জাতিক আদালতে নেতানিয়াহুকে গ্রেপ্তার করে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। তাদের পণ্য বয়কটের আমরা আহ্বান করেছি এবং আমাদের বাংলাদেশ বিগত এই জুলাই অভ্যুত্থানে যারা সফল হয়েছে, আমরা বাংলাদেশ সহ বিশ্বের তরুণ এবং তরুণীদেরকে ইসরায়েলের এই গণহত্যার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেইন এবং সাইবার হামলা করার জন্য আমরা আহ্বান করেছি যে তাদের এই অন্যায় অবিচারের বিরুদ্ধে গোটা বিশ্ববাসী যেন রুখে দাঁড়ায়। জাতীয় সংঘ এবং ওআইসি সহ সবাইকে আমরা ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এবং আপনি ইতিমধ্যে দেখেছেন যে এটি এক ধরনের একগুয়েমি হামলা বলতে পারে। এই হামলার বিরুদ্ধে কিন্তু ব্রিটিশ দুইজন মন্ত্রী এমপি তারা প্রতিবাদ করার কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং আমেরিকার ইতিহাসে বিশ্ববিদ্যালয়গুলোতে সবচেয়ে বড় প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে। সুতরাং এটি মুসলমানদের কোনো ইস্যু না, এটি মানবতার ইস্যু, মনুষ্যত্বের ইস্যু। মানবতাকে বাঁচাবার জন্য এবং ইনোসেন্ট চাইল্ডদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে এর প্রতিবাদেই মূলত আজকের বাংলাদেশের এখানে ওয়ার্ক সব কিছু স্কুল সব বন্ধ আছে, আপনারা দেখেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ডাক দিয়েছে। তো সুতরাং আমরা মনে করি বিশ্ববাসী যদি জেগে ওঠে অবশ্যই ইসরায়েলকে গণহত্যা বন্ধ করতে হবে এবং ফিলিস্তিনকে অবশ্যই আমরা স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চাই। তাদেরকে এই আন্তর্জাতিক চুক্তি, মানবাধিকার, আইন সব লঙ্ঘন করার কারণে তাদের অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড় করা।